হাই ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে আমি একটা ভিন্ন রকমের ডিম ভাজি করার চেষ্টা করছি। এই ডিমে আমি মিক্সচার আগেই করে ফেলেছি, তবু বলছি একটা পেঁয়াজ দিয়েছি, একটু আপনার মরিচ দিয়েছি, টমেটো কেটে দিয়েছি গোল গোল করে, টমেটো কেটে দিয়েছি, একটু দুধ দিয়েছি, সেই সাথে একটু লবণ দিয়েছি এবং একটু হলুদের গুঁড়া দিয়েছি এবং একটু টেস্টি সল্ট দিয়েছি। ঠিক আছে, এটা আসলে খুব একটা মজাদার খাবার। আর ডিম ভাজি, এইভাবে ডিমটা যদি আপনি ভাজেন, তাহলে মানে এর ফ্লেভারটা আপনার আর অন্য কোনো খাবারের প্রয়োজন পড়বে না। আই হোপ আপনারা সবাই এই খাবারটা ট্রাই করবেন, নিজেরাও মজা পাবেন। এবং আমি চুলায় তেলটা দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হচ্ছে। তেলটা গরম হলে আমি সুন্দর করে এখন খুব ভালো করে মিক্স করছি। এইটা আমি দিয়ে দিব, আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। এবং খেতে এত সুস্বাদু, এত টেস্টি, অ্যাকচুয়ালি অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। আই হোপ আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা মজাদার। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ভিন্ন স্বাদে ভিন্ন ফ্লেভারের লিকুইড তরল দুধ দিয়ে টমেটো প্লাস লিকুইড তরল দুধ দিয়ে এবং আপনার একটু টেস্টি সল্ট দিয়ে আপনার তৈরি করা মজাদার ডিম ভাজি। ডিমটা হতে আছে। অবশ্য ধনিয়া পাতাটা দিলে আরেকটু মজাদার হতো, যেহেতু এখন অবশ্য আমার কাছে ধনিয়া পাতাটা নেই, তাই আমি ধনিয়া পাতাটা দিচ্ছি না। আপনারা একটু ট্রাই করে দেখবেন, এবং কে কে ট্রাই করেছেন এই জিনিসটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। কেমন লেগেছে খেতে, কতটা সুস্বাদু হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং জানবো আপনারা কতটা মজাদারভাবে খেতে পেরেছেন। আমার পুরো ফ্রাই প্যানটা ভরে গিয়েছে, দেখুন। আমি জালটা অবশ্য বাড়িয়ে দিয়েছি।